হ্যালো ফ্রেন্ডস, ইটস সঞ্চিতা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো নিশ্চয়ই আমি আজকে কি পেন্টিং করতে চলেছি। হ্যাঁ, আমি আজকে কফি দিয়ে পেন্টিং করব। একদম স্টেপ বাই স্টেপ দেখাবো শুরু থেকে শেষ অবধি। সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। স্কিপ করলে তোমরা বিভিন্ন পয়েন্ট মিস করে যেতে পারো, সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, তাহলে বিভিন্ন ধরনের আমি যে ভিডিওগুলো আপলোড করি সহজেই তোমাদের কাছে চলে আসবে। তো চলো আজকে আর কোনো টাইম ওয়েস্ট না করে শুরু করি কফি পেন্টিং। আগে আমি একটা কথা বলে দিই, কফি পেন্টিং হলো এক ধরনের মোনোক্রোমিক পেন্টিং। মোনোক্রোমিক পেন্টিং যেটা একই শেড থাকবে পেন্টিংটার মধ্যে, দেখে ওয়াটার কালারের মতোই, অনেকটাই ওয়াটার কালারের মতোই। এটা একটা মোনোক্রোমিক পেন্টিং, যেহেতু এখানে একটাই শেড থাকে কালারের, সেই জন্য একে মোনোক্রোমিক পেন্টিং বলা হয়। ওয়াটার কালারে যেমন আমরা লেয়ার ওয়াইজ কাজ করি, লেয়ার বাই লেয়ার, লাইট থেকে ডার্কে যায়, ঠিক সেরকমই কফি পেন্টিং এর ক্ষেত্রেও আমরা লাইট থেকে আস্তে আস্তে ডার্কে যাব। আর কিভাবে করব চলো তাহলে তোমাদের দেখাই। তো আজ আমাদের কফি পেন্টিং করতে যে যে মেটেরিয়াল গুলো দরকার আমি বলে দিই। ফার্স্ট হচ্ছে 300 GSM এর A4 শিট, ওয়াটার কালার শিট, কফি, একটা প্যালেট লাগবে, ওয়াটার কালারের ব্রাশেস লাগবে, যে ব্রাশগুলো ওয়াটার কালারে তোমরা ইউজ করো, জল লাগবে কোনো কন্টেনারে, একটা যে কোনো কন্টেনার বড় ছোট জল লাগবে, ঠিক আছে। একটা কাপড় নিয়ে নেবে সঙ্গে, বা কাপড় বা টিস্যু পেপার নিয়ে নেবে। তো প্রথমে তো এটা হচ্ছে 300 GSM এর A4 শিট। এটা আমি ফার্স্টে মাস্কিং টেপ দিয়ে আটকে। পেন্টিংটা শুরু করার আগে প্রথমেই কফি পাউডারের কালারটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে। আমাদের জল দিয়ে লাইট থেকে ঘন করে 4টে লেয়ার বানাতে হবে কফি পাউডার দিয়ে। তো প্রথমে 4টে জায়গায় আমি কফি পাউডারটাকে ঢেলে নেব। একটা জায়গায় বেশি জল দিয়ে এইভাবে যেতে যেতে লাস্ট যেখানে কফি পাউডারটাকে নেব সেখানে একদম কম জল দিয়ে কফি পাউডারটাকে গলবো। প্রথমবারে একটু বেশি জল দিয়ে, তারপরে আর একটু কম জল দিয়ে, তারপরে আরও কম জল দিয়ে, আর একদম লাস্টে একদম কম জল দিয়ে গলবো, যাতে লাইট থেকে আস্তে আস্তে ডার্কে যাওয়া যায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট টোন থেকে ডার্ক টোন অবধি 4টে টোন তৈরি করে নিয়েছি কফি পাউডারটাকে অ্যানালাইজ করে। এবার তাহলে পেন্টিংটা শুরু করা যাক। তো প্রথমে পুরো সারফেসে প্লেন ওয়াটার দিয়ে পুরো পেজটাকে ভিজিয়ে নিতে হবে। তারপর লাইট টোনের কফিটা দিয়ে পুরো পেজটাতে দিয়ে দিতে হবে, শুধু সানের পজিশনটাকে ছেড়ে দিয়ে বাকি পুরো জায়গাটাতে লাইট টোনটা অ্যাপ্লাই করে দিতে হবে। তারপর সেই ভেজা অবস্থাতেই সেকেন্ড টোন অ্যাপ্লাই করতে হবে ক্লাউডসগুলো বোঝানোর জন্য। আর দূরে যে বুশেসগুলো আছে, একদম দূরে আবছা যে ধোঁয়াশার মতো বুশেসগুলো আছে, সেই বুশেসগুলো বোঝানোর জন্য সেখানে সেকেন্ড টোনটা অ্যাপ্লাই করতে হবে। আর নিচেও কিছুটা সেকেন্ড টোন অ্যাপ্লাই করতে হবে। হয়ে গেল। এবার ভেজা অবস্থাতেই থার্ড টোনটা অ্যাপ্লাই করতে হবে। ভেজা অবস্থাতেই যে থার্ড টোনটা কালারের তৈরি করেছিলে কফি পাউডারের, সেটা অ্যাপ্লাই করতে হবে নিচের জলটাকে বোঝানোর জন্য। এছাড়াও থার্ড টোনটা আরও কিছু জায়গায় অ্যাপ্লাই হবে, ভালো করে দেখে নাও কোন কোন জায়গায় থার্ড টোনটা অ্যাপ্লাই করবে। এবার থার্ড টোনের পার্টও হয়ে গেল। এবার লাস্ট টোন, একদম ডার্কেস্ট টোনটা যেটা তৈরি করেছিলে ওইটা অ্যাপ্লাই করে দাও জলের লেয়ারগুলোতে আর বুশেসের কিছু কিছু জায়গায়। এইভাবে আমরা ফার্স্ট লেয়ারে 4টে টোনই ইউজ করলাম। লেয়ার ফার্স্ট, কিন্তু 4টে টোনই কিভাবে ইউজ করলাম সেটা ভালো করে বুঝে নেবে। এখানে ফার্স্ট লেয়ারের কাজ শেষ, পুরো ফার্স্ট লেয়ারটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার শুরু হবে সেকেন্ড লেয়ার। তো সেকেন্ড লেয়ার আমাদের শুরু হয়েছে, ডাইরেক্ট থার্ড টোনটা অ্যাপ্লাই করব এখানে।
এবার গাছের পাতাগুলো শুরু হবে সেকেন্ড টোন দিয়ে, ঠিক আছে। এখনো কিন্তু সেকেন্ড লেয়ারই চলছে পেন্টিং এর, এটা সেকেন্ড লেয়ার, আর টোন ইউজ করবে সেকেন্ড টোন, ঠিক আছে। 4টে টোন যেটা ফার্স্টে তৈরি করেছিলে তার মধ্যে সেকেন্ড টোনটা অ্যাপ্লাই করবে গাছের পাতাগুলো করার জন্য। হয়ে গেল। এবার ফোর্থ টোন, 4 নম্বর টোনটা অ্যাপ্লাই করবে গাছের পাতায়। এবারে সেকেন্ড লেয়ারই চলছে। আশা করি সবাই বুঝতে পারছো, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমি তোমাদের এখানে কফি পেন্টিংটা একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করেছি, সেই জন্য ভিডিও ততটা ফার্স্ট রাখিনি। তাও যদি তোমাদের ভিডিও ফার্স্ট লাগে তাহলে তোমরা সেটিংস থেকে গিয়ে সেটাকে স্লো করে দেখতে পারো। এবার আমরা হরিণের ড্রয়িংটা, দূরে যে হরিণটা আছে হরিণের ড্রয়িংটা একদম 2 নম্বর বা 1 নম্বর তুলে দিয়ে ড্র করে নেব ডাইরেক্ট। যদি ডাইরেক্ট না পারো তাহলে পেন্সিল দিয়েও আগে ড্র করে নিতে পারো, তার উপর কালার ফিল করতে পারো। তো এখানে সেকেন্ড লেয়ারটা শেষ হচ্ছে, সেকেন্ড লেয়ারটা ভালো করে শুকিয়ে নাও, তারপরে শুরু হবে থার্ড লেয়ার। এবার শুরু হবে থার্ড লেয়ার। থার্ড লেয়ারে দেখো ফোর্থ টোনটা দিয়ে, 4 নম্বর টোনটা দিয়ে গাছের পাতাগুলোকে ডার্ক করবে, ঠিক আছে। পাতার টেক্সচারগুলো ভালো করে নোটিস করবে, না হলে বুঝতে পারবে না। তোমাদের আগেও বলেছি, যদি মনে হয় তোমাদের ভিডিও ফার্স্ট লাগছে তাহলে সেটিংস থেকে সেটাকে চেঞ্জ করে ভিডিও স্লোতেও করে নিতে পারো। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এটা চলছে তোমাদের থার্ড লেয়ার। থার্ড লেয়ারে তোমরা এটা ফোর্থ টোনটা দিয়ে ডাইরেক্ট কাজ করবে। থার্ড লেয়ারে কোনো থার্ড টোন বা সেকেন্ড টোন ইউজ হচ্ছে না, শুধুমাত্র ফোর্থ টোনটা দিয়েই কাজ হচ্ছে। এখানেও 1 নম্বর তুলেটা দিয়ে পাখির ড্রয়িং দুটো করে নেবে। অসুবিধা হলে পেন্সিল দিয়ে তোমরা ড্র করে নিতে পারো, তার উপর কালার ফিল করতে পারো। আর থার্ড টোনে তোমরা খুব ধরে ধরে কাজ করবে, খুব তাড়াহুড়ো করবে না, কারণ থার্ড টোনটাই হচ্ছে লাস্ট টোন। ফিনিশিং যত ভালো করবে পেন্টিং তত বেশি সুন্দর হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আকাশের এই জায়গায় আমি একটু মেঘ অ্যাড করছি, ক্লাউডস অ্যাড করছি, কিন্তু এটা ফোর্থ টোন দিয়ে না, সেকেন্ড টোন বা থার্ড টোন দিয়ে এটা করবে। ক্লাউডসটা হয়ে গেলে আবার আমরা চলে যাব ডাইরেক্ট ফোর্থ টোনে।
এখানে আমাদের থার্ড লেয়ারটাও কমপ্লিট হয়ে গেল। এবার পুরো পেইন্টিংটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে। তাহলে তোমাদের আজকে কফি পেইন্টিংটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, আর যদি অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই রিপ্লাই দেব। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবে যাতে সবাই শিখতে পারে। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন ক্লিক করতে ভুলবে না, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে অনায়াসে ভিডিও চলে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।